রাজশাহী থেকে ঢাকা আসার পরদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আম্মুর সঙ্গে ফোনে কথা বলে লিফটে করে বাইরে চলে গেলাম নাস্তা করার জন্য, কারণ আমরা থার্ড ফ্লোরে থাকতেছি। তো যাই হোক, এই তো বাইরে চলে আসছি। আসার পরে একটা চা নিয়ে নিলাম। দুধ চা আমার বরাবরই পছন্দ, সেজন্য একটা দুধ চা নিয়ে নিলাম। চা খাওয়া শেষ করে হোটেলে গেলাম সকালে নাস্তা করার জন্য। নাস্তা হিসেবে আমি নিয়েছিলাম বেগুনের একটা সবজি, লাউ পেঁপে গাজর দিয়ে একটা সবজি এবং রাইস, কারণ আমি রুটি পরোটা নেইনি। রাজশাহী থেকে ট্রেনে আসার সময় আমি সুস্থই ছিলাম। কালকে ঢাকায় পৌঁছে দুপুরের খাবারটা হোটেলে খেয়েছিলাম। খাওয়ার পর থেকে আমার খুবই শরীর খারাপ করছিল, পেট ব্যথা করতেছিল। তো গেস্ট হাউসে তো সেহরিতে এবং রাত্রে রান্না হচ্ছে, আর অন্য টাইমগুলোতে আমাকে খাওয়াই লাগবে বাইরে, কারণ আমি তো রোজা নেই। সেই জন্য আমাকে হোটেলেই খেতে হচ্ছে, আর ইচ্ছে করছিল না হোটেলে খাওয়ার জন্য। তারপরে কি করা, খাইতেই হবে, এজন্য খাইতে আসছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমি মেডিসিন নিতে গিয়েছিলাম। এখান থেকে আমি পেট ব্যথার মেডিসিন নিলাম, আর ডক্টর যে মেডিসিন আমাকে দিয়েছিল ওইটা বাসায় ভুল করে রেখে আসছি। সেই জন্য আমার শরীরটা আরো বেশি খারাপ করছিল, তাই মেডিসিন নিয়ে নিলাম, বাসায় চলে আসলাম। রুমে এসে গোসল করে ফ্রেশ হয়ে নিলাম, কারণ শরীরটা খুবই খারাপ করছিল। তারপরে একটু সিম্পল ভাবে রেডি হয়ে নিলাম ডক্টরের কাছে যাওয়ার জন্য, কারণ আমার ডক্টরগুলা দেখতে খুবই সুন্দর এবং তারাও মেকআপ করতে বেশি পছন্দ করে। তাই একটু সাজুগুজু না করলে হয় বলো? একই চেম্বারে তিনটা ডক্টর মিলে একই পেশেন্ট দেখে, দুইটা লেডিস, একটা বয় ডক্টর এবং তাদের সহকর্মী অনেকগুলা। আমার ডক্টর বিভিন্ন সময় বিভিন্ন স্থানে বসে, যেমন জাপান ফ্রেন্ডশিপ স্কয়ার, আরো বিভিন্ন জায়গায়। তারপরে এই তো রেডি শেডি হয়ে বের হয়ে গেলাম। এরপরে একটা রিক্সা নিয়ে নিলাম। আগে ঢাকায় এত রিক্সা দেখা যেত না, খুব কম, সবাই বাসে চলাচল বেশি করত। কিন্তু এখন দেখা যাচ্ছে সবাই রিক্সাতেই চলাচল করতেছে, আর আমার জন্য খুবই সুবিধা, কারণ আমি রিক্সায় চলাফেরা করতে বেশি পছন্দ করি। দুইবার ঢাকায় গেলাম, শুধু রিক্সায় চলাফেরা করেছি। আমার মতো রিক্সায় চলাফেরা করতে কারা পছন্দ করো বলো তো দেখি? আগের দিন আমার সিরিয়াল দেয়াই ছিল, ট্রেন লেট এবং ঢাকায় পৌঁছে জ্যামের কারণে ডক্টর দেখাতে পারছিলাম না। অন্যদিন অন্য স্থানে বসছিল, আজকে এই হসপিটালে বসছে। আসার পরেই অপেক্ষা করছিলাম, কারণ ডক্টর ওটিতে ছিল, 2 ঘন্টা লেট ছিল। তারপরে ডক্টর দেখানো শেষ করে চলে আসলাম। যাওয়ার সময় আনারস মাখানো, কুল মাখানো এগুলা খেতে ইচ্ছে করতেছিল। তখন তো ডক্টর দেখাবো, সেই জন্য দেরি হয়ে যাবে, তাই চলে গিয়েছিলাম। আসার পথে আনারস মাখা পেয়ে গেলাম, রিক্সা থেকে নেমে খাওয়া শুরু করে দেই। পাশে একটা আঙ্কেল জিজ্ঞেস করতেছিল, আচ্ছা মা, তুমি রোজা নেই, তুমি কি মুসলিম নাকি হিন্দু? আমি বললাম আমি মুসলিম, অসুস্থতার কারণে রোজা রাখতে পারি না, কারণ তখন ইফতারির সময় হয়ে গিয়েছিল। তো আমার ভিডিও করার কেউ ছিল না, সেই জন্য এখানে অনেকগুলা বাইক রাখা ছিল, বাইকের উপরে রেখে আনারস খাওয়া কমপ্লিট করলাম। তারপরেই হোটেলে আসলাম ইফতারি করার জন্য। এখানে অল্প খাবার নেওয়া হয়েছিল, কারণ রুমে অনেক ফলমূল ছিল, সবসময় খাওয়াই হচ্ছিল। ভাজা পোড়া খাওয়া আমার একদমই নিষেধ, তারপরেও একটু খেলাম। আর আমি একটু অসুস্থ ছিলাম, পেট ব্যথা ছিল। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টেক কেয়ার। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও।